ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল ভিডিও। আজকে কোনো পড়াশোনার ভিডিও নয়। যাদের কেপির ইন্টারভিউ আছে তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে, কারণ আমাদের একজন স্টুডেন্ট, আমাদের আবাসিকের স্টুডেন্ট কল্যাণ আমাদের সাথে আছে, যে 18 তারিখে প্রথম শিফটে প্রথম ইন্টারভিউ দিয়েছে। তার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা আমরা শুনে নেবো, যাতে তোমাদের পরবর্তীতে যারা ইন্টারভিউ দেবে তাদের ইন্টারভিউ দিতে সুবিধা হয়। কি ধরনের প্রশ্ন করছে, কি কি নিয়ে যেতে হচ্ছে, তার পাশাপাশি ইন্টারভিউটা কি খুব রাগী, না ইন্টারভিউটা খুব সাবলীল ভাবেই কথা বলছে, বা আমরা যেরকম ইন্টারভিউ করিয়েছিলাম, আমরা যে মক ইন্টারভিউ করিয়েছিলাম, সে আমরা যেরকম কোশ্চেন পড়িয়েছি সেরকমই কি প্রশ্ন ধরা হচ্ছে, সেই ওভারঅল একটা অভিজ্ঞতা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা করব। আমাদের সাথে কল্যাণ আছে, কল্যাণের পরিচয় দিয়েছি। কল্যাণ আমাদের আবাসিকের একজন স্টুডেন্ট, আমাদের ক্যালকাটা পুলিশের মেন উত্তীর্ণ হয়ে যে 12 জন শিক্ষার্থী ইন্টারভিউ দেবে তার মধ্যে একজন হচ্ছে কল্যাণ। তো আজকে কল্যাণের কাছ থেকে তোমরা শুনে নাও যে ওকে কি কি ধরা হয়েছিল এবং পরপর কিভাবে ইন্টারভিউটাকে পরিচালনা হয়েছিল, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছিল, সেইগুলো একটু বলো কল্যাণ। প্রথম থেকেই বলো কি কি নিয়ে। স্যার, আমি যখন গেট দিয়ে এন্ট্রি নিয়েছি, তারপর আমাদের ওখানে একটা বারান্দাতে একটা ওয়েটিং রুম করেছে, ওখানে সবাইকে বসাচ্ছে এবং সিরিয়াল ধরে ধরে 10 জনকে ডাকছে এবং ডাকার পর একটা ফর্ম দিচ্ছে, সেই ফর্মটাকে বাংলাতে ফিল আপ করতে হচ্ছে। আর ফর্মটা ফিল আপ করার পর সিরিয়াল ধরে ধরে আবার ভেতরে নিচ্ছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করছে। তারপরে কি কি প্রশ্ন করেছিল তোমাকে? স্যার, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর আমি গেলাম, আমাকে ডাকার পর আমাকে প্রথমে বলছে আপনার নাম। আমি বললাম যে স্যার আমি কল্যাণ বিশ্বাস। তারপর আরেকজন স্যার বললেন যে আপনি কোথা থেকে এসেছেন। আমি বললাম স্যার আমি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত সুকান্তপল্লী গ্রাম থেকে এসেছি। তারপর নেক্সট আরও অন্যান্য স্যার ছিলেন, তারা বললেন যে আচ্ছা আপনার নাম তো কল্যাণ, তাহলে পশ্চিমবঙ্গে কল্যাণ নামের একজন বিখ্যাত লোকের নাম বলুন তো। আমি বললাম স্যার এই মুহূর্তে আমার কল্যাণ ব্যানার্জি নামে একজন সাংসদ আছেন, তার নামটা আমার মনে পড়েছিল। বলছে আচ্ছা বলুন তো উনি কোন জায়গার সাংসদ। আমি বললাম স্যার উনি শ্রীরামপুরের। বলছে ঠিক আছে। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তোমার হবিটা কি। আমি বললাম স্যার আমার তো নির্দিষ্ট কোনো হবি নেই, তবে আমি পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে সমস্ত রকম খেলা করে থাকি। বলছে তারপর আরেকজন স্যার আমাকে বললেন যে তোমার ফেভারিট সাবজেক্ট কী। আমি বললাম স্যার ম্যাথামেটিক্স। তখন আমাকে ম্যাথামেটিক্স থেকে একটা কোয়েশ্চেন ধরলেন। হঠাৎ করে একজন জিজ্ঞাসা করলেন একটা স্যার যে আচ্ছা কল্যাণ তোমার হাইট এবং ওয়েটটা কত। আমি বললাম স্যার আমার হাইট 172 সেন্টিমিটার এবং ওয়েট 64 কেজি। তখন আরেকজন বললেন যে আচ্ছা তোমার হাইট আর ওয়েটের রেশিওটা একটু বলো তো। আমি বললাম স্যার হাইটটা যেহেতু 172 সেন্টিমিটার এবং ওয়েটটা 64 কেজি, তাই সেন্টিমিটারকে কেজিতে এবং কেজিটাকে সেন্টিমিটারে কনভার্ট করা যায় না, তাই এদের রেশিও হয় না। বলছে ঠিক আছে। তারপর আরও ম্যাম ছিলেন, ম্যাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কল্যাণ তুমি তো নদিয়া থেকে এসছো, নদিয়ার একটি ঐতিহাসিক জায়গার নাম বলো তো। আমি তখন বললাম যে স্যার ম্যাম ঐতিহাসিক জায়গা আমাদের নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি। বলছে কে প্রতিষ্ঠা করেছেন। আমি বললাম যে রাজা কৃষ্ণচন্দ্র। বলছে ঠিক আছে। তারপর আরেকজন বললেন যে তোমার কোয়ালিফিকেশান কী আছে। আমি বললাম স্যার আমি এখন সরকারি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আমি কলেজে গ্র্যাজুয়েশন করছি এখন। বলছে কোন সাবজেক্ট। আমি বললাম স্যার আমার কোনো অনার্স নেই, পাশে চলছে। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আরও অন্যান্য ছিলেন স্যার, আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি তো বললে অঙ্ক তোমার ফেভারিট সাবজেক্ট, তাহলে একটি খুঁটি 40 মিটার 40 ফিট হাইট, সেখানে তেল মাখানো রয়েছে খুঁটিটাতে। এবার একটি হনুমান 2 ফিট করে উঠছে এবং লাফ দিয়ে উঠছে, আবার 1 ফিট নেমে যাচ্ছে, তাহলে কত লাফে উঠতে পারবে। আমি বললাম স্যার এটা তো ক্যালকুলেটিভ কোয়েশ্চেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাকে খাতা পেন দিতে হবে। বলছে ঠিক আছে তোমাকে করতে হবে না। তারপর হবি থেকে জিজ্ঞেস করলো। তারপর এই ধরনের কোয়েশ্চেন। তবে আমি বলবো যে জেলা থেকে যাবে জেলা সম্পর্কে একটু জানতে হবে। আর যে বেঙ্গলিতে যে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে সেই জেলার ভৌগোলিক অবস্থানটা পুরোটাই লিখতে হচ্ছে। তারপর ক্যান্ডিডেটের হবিটা কী, এগুলো লিখতে হচ্ছে, আর পুরোটাই বাংলাতে লিখতে হবে।
তো শুনলে কি কি ধরেছে বা কি কি জিজ্ঞেস করেছে। তবে আমার একটা অ্যাডভাইস আছে, প্রত্যেককে আমরা ইন্টারভিউ করানোর সময় বলেছি, যাদের হবি নেই তারা কিন্তু ভুলেও হবি বানিয়ে লিখতে যেও না, বা ভুলেও তুমি হবিটাকে একটা কিছু লিখতে হবে তাই লিখে দিও না, তাহলে কিন্তু তুমি খুব মুশকিলে পড়বে। যার হবি নেই তার হবিটা না লেখাই খুব বেস্ট, কারণ স্যাররাও জানে যে আমরা বাঙালি, আমাদের বাঙালিদের হবিটা সেইভাবে থাকে না। যদি নির্দিষ্ট হবি থেকে থাকে অবশ্যই মেনশন করবে, এবং সেখানে কি কি প্রশ্ন হতে পারে সেই হবি থেকে সেই প্রশ্নটা মাস্ট তৈরি করবে, কারণ হবি থাকলে সেখান থেকে তোমাকে প্রশ্ন ধরবেই। চলো এবার জেনে নিই কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে, বা কি কি ডকুমেন্টস নিয়ে তোমরা ইন্টারভিউ হলে যাবে, বা যারা নতুন পরীক্ষার্থী যারা পরবর্তীতে ইন্টারভিউ দেবে তাদেরও জেনে রাখা উচিত, বা আগে থেকে এই ডকুমেন্টসগুলো তৈরি করে রাখা উচিত। তো আমরা কল্যাণের কাছ থেকেই শুনি কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছে। বিশেষ করে অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করেছিলে অনলাইনে, সেই ডকুমেন্টসগুলো একদম মাস্ট লাগবেই। যদি একটা কম থাকে তাহলে স্যারগুলো বলছেন সেই ডকুমেন্টসটা দাও যেটা তোমার দেওয়া ছিল। আর এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশন কারো থেকে থাকে সেটা দিতে পারো, না দিলেও চলবে, কিন্তু যেটা সাবমিট মানে ফর্ম অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করা ছিল সেটা মাস্ট দিতেই হবে। আর বিশেষ করে ওবিসি যারা যারা আছে তাদের ডোমিসাইলটা নিয়ে যেতে হবে। আর কোনো ক্যান্ডিডেট যদি আমি যেমন আমার সামনেই বলছিলেন যে কোনো ক্যান্ডিডেট হয়তো এসসি কিন্তু তার এসসি কার্ড নেই, কিন্তু সে জেনারেলে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু এখন যদি বর্তমানে তার এসসি কার্ড হয়ে থাকে বা ওবিসি কার্ড হয়ে থাকে তাহলে ওরা একটা আলাদা সুযোগ দিচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য, মানে সেইভাবে করে সে কাস্টে ঢুকতে পারবে। কল্যাণের ইন্টারভিউ যথেষ্টই ভালো হয়েছে, আশা রাখছি 12+ নাম্বারই কল্যাণ পাবে। আমাদের এখানেও কল্যাণ এরকমই নাম্বার পেত। তবে কল্যাণকে এই টপিকের বাইরেও আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি। কল্যাণ আমাদের যেহেতু আবাসিকে আছে, অনেকেই আমাদের কাছে আবাসিকের বিষয়ে প্রশ্ন করে যে স্যার আবাসিকটা কেমন। যেহেতু কল্যাণ অন্যান্য জায়গাতেও থেকেছে, তারপরে আমাদের এখানে এসছে অন্যান্য কোচিং সেন্টারে পড়ার পরেও, সেহেতু বেশি কম্পেয়ার করতে পারবে কল্যাণ। সেই কারণে আমি জিজ্ঞেস করবো, কল্যাণ তুমি তো আছো আমাদের এখানে, তো আমাদের আবাসিকটাই বা কেমন, বা আমাদের পড়ানোর পদ্ধতিটা তোমার কেমন লাগছে, এইটা যদি তুমি যারা শুনছে তাদের সব থেকে এটাই বলবো, আমি এর আগেও কোচিং করেছি অন্য জায়গায়, এবার এখানে এসে এখানে যে মানে পড়াশোনার যে পরিবেশটা সব থেকে আমার ভালো লেগেছে। প্রতিদিন রুটিন মেপে আমাকে, যেমন আমাদের এখানে প্রতি সপ্তাহে মানে আমারই সপ্তাহে 1000টা করে অঙ্ক করতে হয়, এবার না করলে পানিশমেন্ট আছে। এটা আমি করে আসি, যার জন্য আমার অঙ্কে অনেকটা ভিত আগে থেকে দুর্বলটা কেটেছে। তারপর পড়াশোনাটা একদম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছেন আমাদের এখানে, আমার ভালো লাগে। আর আবাসিকে থাকার জায়গাটাও ভালো। আমি এটাই বলবো যে মোটামুটি এখানে থাকলে পরে যে টার্গেট নিয়ে আসা হবে সেটা পূরণ আশা করছি হয়ে যাবে। আর আমি ইন্টারভিউ দিতে গেছি, যদিও এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ কলকাতা পুলিশে। আর আমার ইন্টারভিউ আমি জানি না আমি চাকরি পাবো কি না, বা পাই বা না পাই পরের কথা, তবে আমি ইন্টারভিউয়ে যেমন ইন্টারভিউ দিয়েছি আমার পেছনে অবদান এপিসিকে দাদা সন্তু দায়ের। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যারা আমাদের আবাসিকে আসতে চাইছো বা আমাদের কোচিংয়ে ভর্তি হতে চাইছো, ডেসক্রিপশানে আমি ডিটেল দিয়ে রাখলাম, ওখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের এখানে আসতে পারো। চলো আজকের মতো এই পর্যন্তই, পরের নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো আর পড়তে থাকো।